শুরুতে যে খবরে নজর রাখবো, বীর দর্পে প্রত্যাবর্তন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউয়ের। জওয়ানের বাড়িতে আলো রোশনাই, ছেলেকে কাছে পেয়ে খুশি জওয়ানের বাবা মা। পূর্ণম সাউকে নিয়ে বাড়ি ফিরিয়ে আনায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জওয়ানের পরিবারের। বীর দর্পে প্রত্যাবর্তন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউয়ের। জওয়ানের বাড়িতে আলো রোশনাই, ছেলেকে কাছে পেয়ে খুশি জওয়ানের বাবা মা। পূর্ণম সাউকে বাড়ি ফিরিয়ে আনায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জওয়ানের পরিবারের। পিঙ্কি রয়েছে, সরাসরি চলে যাব পিঙ্কির কাছে। পিঙ্কি, সকাল থেকে লাগাতার তুমি ছবি তুলে ধরছো, বলা ভালো সেলিব্রেশনের ছবি তুলে ধরছো। সকাল থেকে ঠিক কোন কোন মুহূর্তের সাক্ষী থাকলে? দেখো, এটা তো আজকে উৎসবের ছবি বটে, কারণ ঘরের ছেড়ে ঘরে ফিরেছে। তাও আবার কোথা থেকে? পাকিস্তানি সেনা যারা অপহরণ করেছিল তাদের কবজা থেকে কার্যত বীর সেনা বাড়ি ফিরেছে, এবং তাকে সম্বর্ধনা দিতে কিংবা স্বাগত জানাতে একের পর এক প্রতিনিধি দল আসছেন, এবং ইতিমধ্যে বিজেপির তরফ থেকে প্রতিনিধি দল এসেছেন বিমান ঘোষ, রয়েছেন একই সঙ্গে অম্বিকা রয় এবং সুব্রত ঠাকুর। আমরা এক এক করে যাব তাদের সঙ্গে, এবং তার আগে একটা ইনফরমেশন দিয়ে রাখি যে শুভেন্দু অধিকারীর সঙ্গে, বিরোধী দলনেতার সঙ্গে ভিডিও কলে কথা হয়েছে পূর্ণম কুমার সাউয়ের। বিমানবাবু, কি কথা হলো? স্বাভাবিকভাবে এটা একটা উৎসবেরই একটা ছবি বলা যেতে পারে, কারণ ঘরের ছেলে, বাংলার ছেলে বাংলায় ফিরলো। কি কথা হলো? দেখুন, ওনার বাড়িতে আজকে এসেছিলাম আমরা, একটা প্রতিনিধি টিম। আমার সঙ্গে অম্বিকাতে আছেন, সুব্রত ঠাকুর, প্রণয়দা, মোহন দাস এখানে আছে। তো মূল যেটা বিষয়, ওনাকে সম্বর্ধনা এবং অভিনন্দন জানাতে এসেছিলাম যে বীর জওয়ান উনি পাকিস্তানে ছিলেন, যে অবস্থায় মাননীয় মোদিজি নেতৃত্ব দিয়ে যেভাবে ওনাকে ফিরিয়ে এনেছেন আমাদের দেশে, এবং উনি বাড়ি ফিরেছেন। তো এই আনন্দটা একসঙ্গে ভাগাভাগি করতে এসেছিলাম ওনার সাথে। মূল বিষয় আমাদের রাজ্য বিজেপি এবং মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দুদা, তাদের নির্দেশে এসেছিলাম। উনি শুভেন্দুদার সঙ্গে কথা বলেন, ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলালাম। মাননীয় শুভেন্দুদা ওনার সঙ্গে কথা বলেছেন, আলোচনা করেছেন বিভিন্ন বিষয় এবং কেমন আছেন না আছেন। তো আগামী দিন এই যে জওয়ান, এর আগে আমরা অভিনন্দন বাবুকে দেখেছিলাম যে কীভাবে ফিরে এসেছেন, তো এখন উনি ফিরে এসেছেন। তো এগুলো একটা এক্সাম্পল হচ্ছে, বীর জওয়ান যারা আমাদের, তারাও মনে মনে সাহস পাচ্ছে যে কিছু হলে দেশের প্রধানমন্ত্রী আমাদের বাঁচিয়ে দেবে। একদম। এই যে মনে যে কনফিডেন্স সেনাদের, এই কনফিডেন্স লেভেলটা দেশের জন্য খুব ভালো, যেটা মোদিজি করছেন। তো উনি এখন শারীরিক মানসিকভাবে অতটা প্রস্তুত নয়, আমরা দেখা করে এসেছি। আগামী দিন ওনাকে নিয়ে আরও কিছু হতে পারে, সেটা এখনই বলছি না, তবে সম্বর্ধনার বিষয় থাকতে পারে, সেটা নির্দিষ্ট সময়ে জানানো। বেশ, আমি একটু সুব্রতবাবুর কাছে যাবো। সুব্রতবাবু, উনি বলছিলেন যে এই রকম এক সপ্তাহ কেটে গেলে আমরা জানি না যে আমরা আদপে বাড়ি ফিরতে পারবো কিনা, কিন্তু 21টা দিন পর তিনি বাড়িতে ফিরছেন। এটা কতটা মনোবল বাড়াবে, সেনার কতটা মনোবল বাড়াবে? দেখুন, আমাদের ভারতবর্ষের প্রথম লাইন অফ ডিফেন্স হচ্ছে বিএসএফ। সেখানে তারা প্রথম গুলিটা তারাই বুকে নেয়, এবং তারা সেভ করে বলে আমরা শান্তিতে থাকি, আমরা নিশ্চিন্তে আমরা থাকতে পারি। এই 140 কোটি মানুষ, তার মধ্যে থেকে এই যে পূর্ণম সাউ, যিনি আজকে বাংলাদেশের তাদের মানে অধীনে ছিলেন, মানে ওখানে তারা আটক করেছিল আমাদের এই বীর জওয়ানকে, বিএসএফের 21 দিন। শুধুমাত্র সেখানে থাকা না, এই যে মেন্টাল এবং ফিজিক্যাল যে একটা ম্যাটার থাকে, ঘুমোতে না দেওয়া এবং আরও অনেক রকম, আপনি জানেন পাকিস্তানে যেরকম হয়, এটা ওপেন সিক্রেট। সেইখান থেকে দাঁড়িয়ে উনি এটা যেরকমভাবে জুড়েছেন, এই জিনিসটা মনে প্রাণে ফিল করেছে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি। আজকে আপনারা দেখেছেন আগেও অভিনন্দন বাবুকে কিভাবে ছাড়িয়ে নিয়ে এসছেন। এই প্রধানমন্ত্রীর যে এই যে দৃঢ় মনোভাব, যে ফার্স্ট লাইন অফ ডিফেন্সে যারা আছে এবং যে কোনো আর্মির যারা আছে, তারা কোনো রকম যদি কোনো অসুবিধা হয় তাহলে পরে ভারত ছেড়ে কথা বলবেন না, উনি ছেড়ে কথা বলবেন না। তারই ফলস্বরূপ আমরা এটাই নতুন ভারত, এটাই নিউ নর্মাল, এবং এটাই নতুন ভারত, এবং দেখিয়ে দিয়েছেন উনি যে ভারতবর্ষের শক্তি, এবং সেখানটাতে ভারত কোনো কিছুতে রেয়াত করবে না। একদম। অমিতবাবু, শেষ প্রশ্ন আপনার কাছে। বিএসএফ যেটা বলছেন যে ফার্স্ট লাইন অফ কন্ট্রোল, তাদেরকেও কটূক্তি থেকে বাদ যাওয়া হয়নি, রেয়াত করা হয়নি, তাদেরকেও কটূক্তি তাদের দিকে ধেয়ে গেছিল। আজকে তারই কি একটা জবাব হয়ে দাঁড়িয়ে রয়েছে পূর্ণম কুমার সাউ? হ্যাঁ, নিশ্চয়ই, কারণ আমাদের দেশের সৈনিকদের আজকে মনোবল একদম তুঙ্গে,
এবং আমরা প্রথম যেদিন আমরা এসেছিলাম পূর্ণাম শাহর বাড়িতে, তাদের বাড়ির লোকেদেরকে সান্ত্বনা দেওয়ার জন্যে যে পাকিস্তানের সেনারা তাকে অপহরণ করে নিয়ে গেছে, কিন্তু আমরা এতটাই দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম, দৃঢ় প্রত্যয় ছিল যে উনি ফিরে আসবে, এবং সেই ফিরে আসার পেছনে আমাদের বলিষ্ঠ প্রধানমন্ত্রীর যে নেতৃত্ব, নরেন্দ্র দামোদর দাস মোদীজির যে নেতৃত্ব না, এবং আমাদের যে ডিফেন্স, আমাদের যে আর্মি ডেফিনেটলি ওনাকে বের করে নিয়ে আসতে পারবে, এতটা দৃঢ় প্রত্যয় আমাদের ছিল। এবং আজকে ওই সময় যখন নাকি যুদ্ধের পরিস্থিতি চলছে, স্বাভাবিকভাবেই যে কোনো এনিমি কান্ট্রির ক্ষেত্রে কিন্তু এটা মনে হয় যে হয়তো ফিরে আসতে পারবে কি পারবে না, ফিউচার ইজ আনসার্টেন, যেটা বিগত সময়। কিন্তু মোদিজির প্রধানমন্ত্রী হওয়ার পরে আমরা যেটা দেখছি, এবং পরপর যেভাবে যখন নাকি সৈনিকরা যদি ওখানে কোনোভাবে ক্যাপচার্ড হয়ে যায়, কিন্তু কিভাবে ফিরে আনতে হয় মোদিজি কিন্তু সেটা দেখিয়ে দিয়েছে। এটা কিন্তু বড় একটা রেজাল্ট আমাদের ডিফেন্সের, আমাদের আর্মিদের এবং বর্ডার সিকিউরিটি ফোর্সের মনোবলকে দারুণভাবে এটা কিন্তু শক্ত করছে। আর যারা আমাদের এই সৈনিকদের এই বিরুদ্ধে যারা যে ধরনের কটূক্তি, বাজে মন্তব্য, ডিরিসিভ যে সমস্ত রিমার্কগুলো করছে, সেই রিমার্কগুলো কিন্তু অত্যন্ত নিন্দাজনক। এগুলো আমরা মেনে নিতে পারি না। আমাদের দেশের সৈনিকের সম্পর্কে যদি কোনো রকমের কোনো ডাউট বা কোনো কটু মন্তব্য করে, সেটা কিন্তু সত্যি এটা মেনে নেওয়া যায় না। এবং আজকে আমরা মেনে নেব না। এবং অবশ্যই পূর্ণাম কুমার সাউ তিনি ফিরে এসেছেন এই মুহূর্তে উৎসবের আমেজ, যে ছবি লাগাতার পিঙ্কি তুলে ধরছে। পিঙ্কি, আপাতত ধন্যবাদ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।